ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে 18ই মে 2026 নতুন সরকারের দ্বিতীয় ক্যাবিনেট মিটিং ছিল। জাস্ট একটু আগে প্রেস কনফারেন্স করলেন অগ্নিমিত্রা পাল ম্যাডাম এবং উনি যেগুলি বললেন যে সপ্তম বেতন কমিশনের অনুমোদন আজকে সরকার দিয়েছে, অর্থাৎ সপ্তম বেতন কমিশন অনুমোদিত হলো আজকে রাজ্যের দ্বারা। এবার বেতন কমিশন গঠন হবে, তারপর টার্মস অ্যান্ড কন্ডিশন ইত্যাদি বিষয়গুলি আসছে। বেশ, আচ্ছা, ডিএ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে উনি উত্তর দিলেন যে আজকের ক্যাবিনেট মিটিংয়ে এটা এজেন্ডা ছিল না, অর্থাৎ বকেয়া মর্গ ভাতা বা বর্তমান মর্গ ভাতা এই সংক্রান্ত প্রশ্নের উত্তরে উনি যেটা বললেন যে আজকের ক্যাবিনেট মিটিংয়ে ডিএ প্রসঙ্গটা এজেন্ডায় ছিল না। আচ্ছা, জনকল্যাণমুখী বিষয়ে অন্নপূর্ণা যে যোজনা বা অন্নপূর্ণা ভাণ্ডার, সেটা উনি বলেছেন 1 জুন থেকে 3,000 টাকা করে পাবে। যাদের লক্ষ্মীর ভাণ্ডার চালু ছিল তারা প্রত্যেকেই পাবে, নতুন করে আবেদনও হবে, এটাও বলা হয়েছে 1 জুন থেকে। পাশাপাশি সরকারি বাসে মহিলাদের যে ফ্রি, সেই বিষয়টাও অনুমোদিত হলো, সেটাও উনি বলেছেন। পাশাপাশি বিভিন্ন যে ধর্মীয় সহায়তামূলক প্রকল্প সেগুলি বন্ধ হবে, এটাও উনি বললেন। তো মোটামুটি এইগুলি উনি আজকে বললেন, অর্থাৎ রাজ্যের কর্মীরা যে দুটি বিষয়ের দিকে তাকিয়ে ছিল তার একটি কিছুটা হলেও সাকসেসফুল হয়েছে, যে সপ্তম বেতন কমিশন আজকে অনুমোদন পেয়েছে সরকারের এই বিষয়টা। কিন্তু মহার্ঘ ভাতার প্রসঙ্গে হতাশা হবার মতোই বিষয়, তার কারণ এর আগে আমরা শুনেছিলাম যে আজকে মহার্ঘ ভাতা নিয়ে আলোচনা হবে, এমনটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন। কিন্তু আজকে অগ্নিমিত্রা পাল ম্যাডাম যেটা জানালেন যে আজকের ক্যাবিনেট মিটিংয়ে এটা এজেন্ডাতেই ছিল না। তো এইটুকু আপডেট আপাতত পেলাম, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। বেলা বাড়ার সাথে যদি নতুন কোনো তথ্য সামনে আসে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।